আমরা কোনোখানে হিন্দু ছিলাম না, হিন্দু না আমরা। ভারতবর্ষের সেন্সার রিপোর্টটা দেখুন, বাংলা সেন্সার রিপোর্টে দেখুন কি বলছে, হিন্দু ওবিসি এত পার্সেন্ট, খ্রিস্টান এত পার্সেন্ট, মুসলিম এত পার্সেন্ট, তপশিলি। এই তপশিলিটা কারা? আমাদের দলিল লিখতে গেলে লিখতে হয় তপশিলি। ওরা আমাদেরকে হিন্দুর মধ্যে রাখেনি, হিন্দু বলে গণ্য করে না, শুধু ভোটের রাজনীতি করার জন্য হিন্দু আর মুসলমান এই একটাই গান। আরে হিন্দু কারা আগে সেইটা বুঝতে হবে। হিন্দু তো শতকরা 13 জন। ওদের আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, বিভিন্ন বড় বড় মন্ত্রী হিন্দু, তবু বলছে হিন্দুর খতরা মেয়ায়। আরে হিন্দু কারা? দেশ স্বাধীন হওয়ার আগে ভারতবর্ষে আমাদেরকে কোনোদিন হিন্দু বলে তারা গুরুত্ব দেয় নেই। আমাদের কোনো মন্দিরে ঢোকার অধিকার ছিল না, আমাদের শিক্ষার অধিকার ছিল না, আমাদের চাকরির অধিকার ছিল না, আমাদের ভোট অধিকার ছিল না। সেদিনেই হিন্দুরা কোথায় ছিল? আজ যারা আমাদেরকে বলছে হিন্দু, আজকে তো বলুন মতুয়া বাড়ির যে সন্তান, সে কি হরিগুরুচাঁদের কথা মানেন? ঠাকুরের যে বাণী, দ্বাদশ বাণীর মধ্যে 6 নম্বর বাণীতে বলা হচ্ছে কাহারও ধর্ম নিন্দা করিবেন না। তাহলে আমি যদি হিন্দু মুসলমান করি, আমি কি মতুয়া হলাম? গুরুচাঁদ বললেন এ ব্রহ্মাণ্ডে যতজন আছে এক জাতি বলে গণ্য পাবে মোর কাছে। লালন সাই বললেন কবে গো এমন হবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। আমরা যারা মতুয়া, আমি এটুকুই বলবো, যারা সত্যিকারের হরিগুরুচাঁদের আদর্শ দর্শন মানেন, তারা জাতিভেদ প্রথা মানেন না। মানুষের মধ্যে কোনো, আমরাই একটাই জিনিস, পুরুষ আর নারী, এই দুটো জাত, মানুষের কোনো জাত হয় না। মুসলিম মানেই খারাপ, হিন্দু মানেই সব ভালো হয় নাকি? সবার ভিতরে ভালো মন্দ আছে। কিন্তু ভারতবর্ষে যারা আমার মানুষ, তপশিলি মানুষ, নমশূদ্র মানুষ, মতুয়া মানুষ, তাদেরকে বলবো আপনারা সংঘবদ্ধ হন। এই যারা চক্রান্তকারী, যারা মনুর বিধান, আগামী দিন মনু সংহিতা ভারতের সংবিধান করতে চায়, এই বাবা সাহেবের সংবিধানের কারণে আমরা কিন্তু আজ অধিকার পেয়েছি, ভোট অধিকার পেয়েছি, ধর্মের অধিকার পেয়েছি, রাজনৈতিক অধিকার পেয়েছি। আর যদি সংবিধানে তপশিলি কেন্দ্রগুলো, সংরক্ষণের সিটগুলো না থাকতো, এই চাঁদুরা কোথায় ভোটে দাঁড়াতো? এরা কি ভুলে গেছে ইতিহাস? তাহলে আগামী দিন ওই পাতিহাসের মতো, ইতিহাসে পাতিহাস, ভূগোলেতে গোল, অঙ্কতে মাথা নেই, হয়েছি পাগল। এইগুলো সব পাগল হয়ে গেছে। সামনে ভোট বৈতরণী পার হয়ে গেলে এগুলোর আর বাংলায় দেখা যাবে না। আজকে বলুন তো, তারা যদি উদ্বাস্তু দরদি হয়, শরণার্থী দরদি হয়, এই যে যশস্বী প্রধানমন্ত্রী বলা হচ্ছে যাকে, তাহলে 2002 সালের পরে যারা উদ্বাস্তু এই দেশে এসছে, তারা 2002 সালের কাট অফ ডেটে তাদের বাপ ঠাকুরদাদার নাম কোথায় পাবে? এটা কি ভালোবাসার ইচ্ছা? এদের উদ্দেশ্য সৎ নয়। কোন আরএসএস বিজেপির একটাই খেলা, কিন্তু হিন্দু আর মুসলমান, গান কিন্তু ওই 2 লাইন, আর কোনো গান নেই। তাদের কোনো সৎ ইচ্ছা নেই। ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্য, তাদের কর্মসংস্থান, কলকারখানা, সেদিকে লক্ষ্য নেই। লক্ষ্য একটাই, হিন্দু আর মুসলমানই। আর কতকাল চলবে? বিভিন্ন জায়গায় দেখুন, মন্দিরের সামনে মন্দির ভাঙা হচ্ছে, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হচ্ছে। তদন্ত করলে দেখা যাচ্ছে এই আরএসএসের কেউ না কেউ, তারা ভারতবর্ষ, টোটাল ভারতবর্ষ বাংলায় দাঙ্গা লাগিয়ে রাজনীতি ক্ষমতায় থাকতে চায়। আরে এদের কোনো চরিত্র আছে? এদের কোনো চরিত্র আছে? এরা আজকে ওই ডালে, কালকে এই ডালে, এরা তো লাফালাফি করে বেড়াচ্ছে। এদেরকে রামভক্ত হনু বলাই ভালো। কেন? হনুমান এই গাছে গাছে লাফালাফি করে। এরা রাজনীতি করতে নেমেছে, মানুষের জীবন নিয়ে সিনেমিনা খেলছে। কালকেই দেখো আবার শুভেন্দু কোন দিক জাম মারে। কেন? ওর তো নৈতিক চরিত্র ঠিক নাই। কেন? এরা তো আদর্শহীন, নীতিভ্রষ্ট। এরা যখন যে গাছে যায় গিরগিটির মধ্যে সেই রূপ ধারণ করে। মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, আগামী দিন মানুষ এদেরকে বুঝে নেবে। এরা চায় বাংলার মানুষ, আজকে আমার একটাই দাবি, যারা সংখ্যায় ভারী SC ST OBC সংগঠিত হওয়ার দরকার। বুঝিয়ে দিতে হবে যে না, আমরা সংঘবদ্ধ, ভোট হামারা রাজ তোমারা নেই চলেগা, এটাই হওয়া উচিত। আমরা যারা পিছিয়ে পড়া মানুষ, যাদেরকে পিছিয়ে রেখেছে, আমাদের সংঘবদ্ধ হয়ে আগামী দিন আন্দোলনে নামা দরকার। একটা পিছিয়ে পড়া ভারতবর্ষের 80% মানুষের আত্মা বলতে পারেন এই ভারতের সংবিধান। এই ভারতের সংবিধান যখন লিখিত হয়, তার আগে কিন্তু বাংলার থেকে ঠাকুর অখণ্ড ভারত যখন ছিল, অখণ্ড ভারতে জন্মগ্রহণ করেছিলেন ঠাকুর হরিগুরুচাঁদ।
সে সময় যোগেন মণ্ডল, দ্বারিকীনাথ বারুরি, মুকুন্দমোহন মল্লিক এনরা কিন্তু এই বাবা সাহেবকে সংবিধান কমিটিতে পাঠানোর জন্য নির্বাচিত করেছিলেন, যার জন্যে তিনি সংবিধানে এই SC ST OBC তপশিলি মতুয়া যারা পিছিয়ে বর্গের মানুষ তাদেরকে অধিকারের কথাই কিন্তু এই সংবিধান বলেছিল। এই জন্য এই সংবিধান রক্ষা করা আমাদের, আমি মনে করি ভারতবর্ষের 85% মানুষ যারা তাদের এই একসঙ্গে মিলিত হয়ে আগামী দিন লড়াই সংগ্রাম করা উচিত। আমরাই ভারতের ভূমিপুত্র, আমাদের বংশ পরম্পরায় যারা দেশভাগ করেছে, এই যে বর্তমান যারা দেশভাগের বলি, এ দায়িত্ব আমাদের নয়। যারা দেশভাগ করেছে রাজনীতি চরিতার্থ করার জন্যে, সে দায় কেন নমশূদ্র মতুয়া ভারতবর্ষের SC ST OBC তপশিলি এই পিছিয়ে পড়া মানুষকে কেন দোষারোপ করা হচ্ছে? আমরা ভারতবর্ষের নাগরিক ছিলাম, আছি এবং আগামী দিন থাকব, এবং এই সংবিধান আমাদের অধিকার দিয়েছে। সংবিধান শুধু পিছিয়ে পড়া না, নারী, ভারতবর্ষের নারীর অধিকার যদি বলা হয়, যারা মনুর নীতিতে চলে, এই RSS মনুর বিধানে নারীকে বলা হচ্ছে নরকের দ্বার। আজ ভারতবর্ষের রাষ্ট্রপতি মহিলা, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, আজকে মহিলারা বিভিন্ন অফিস আদালত, আজকে পাইলট পর্যন্ত মহিলারা, আজকে দেশের রাষ্ট্রপতি মহিলা। এই সংবিধানের সুযোগ না পেলে এই মহিলারা কিন্তু জেগে উঠতো না। আজকে ভারতবর্ষের সংবিধান এই সুযোগ দিয়েছে। আমি এইটুকু মনে করি যে যারা বঞ্চিত মানুষ, অবহেলিত মানুষ, আমরা সংখ্যায় বাড়ি, কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল একটা জিনিস খেয়াল করবেন, আমাদের মানুষকে তপশিলি কেন্দ্রেই নির্বাচনে প্রতিনিধি করে, কিন্তু তাদের সদিচ্ছা নেই। এবং বিভিন্ন সেল, নমশূদ্র সেল, SC সেল, OBC সেলে আমাদের সেল মানে যে প্রোডাক্টটা ফেল হয়ে যায় বাজারে সেটাকে সেল করা হয়। তাহলে আমরা কি অচল প্রোডাক্ট? আমরা কি বছরের শেষে অবিক্রি প্রোডাক্ট? আমাদেরকে শুধু সেল ফেলে রাখা হয়। আমি বাংলা কি দিল্লি, সারা ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, আমরা কি আপনাদের খেলার পাত্র? আমরা কি কম দামের পাত্র? আমাদেরকে সেল ফেলে রাখা হয়। নমশূদ্র সেল, উদ্বাস্তু সেল, পিছিয়ে পড়া সেল, তপসী সেল, মুসলিম সেল। এই সেল কেন? আমার মানুষ কোথাও ভারতবর্ষের কোনো রাজনৈতিক জায়গায় কোনো মন্ত্রিত্বে ভালো জায়গায় নেই, বাংলার কোনো মন্ত্রিত্বে আমার মানুষের ভালো জায়গা রাখা হয় না। এরা মূলত আমাদেরকে এই সেল ফেল দিয়ে বুঝিয়ে রাখছে। আমি বলবো বঞ্চিত মানুষ, অবহেলিত মানুষ, শোষিত মানুষ, ভারতবর্ষের 85% SC ST OBC মানুষ যদি আগামী দিন তারা সামনে না আসে, আবার সেই ভারতবর্ষে মনুর নীতি, নাহলে মানুষে মানুষে বিভাজন। দেখুন এক কথা, এরা বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী। এরা যে চক্রান্ত করেছিল SIR এ দেশভাগের বলি মানুষদের, আজকে দেখুন ঠাকুরবাড়ির যিনি মন্ত্রী, তিনি বলছে আমরা রোহিঙ্গা। আমরা যখন অনশনে বসেছিলাম, এই গোসাইদের বলছে রোহিঙ্গা। তাহলে পৃথিবীর ইতিহাসে রোহিঙ্গার সংখ্যা কত? 30 থেকে 28 লক্ষ হবে, কিন্তু বলা হচ্ছে এই পশ্চিমবাংলায় নাকি 1.5 কোটি 2 কোটি রোহিঙ্গা। তাহলে এরা কখন কি বলছে নিজেদেরও ঠিক নাই। এরা আমাদেরকে অন্তত দেশভাগের বলি নমশূদ্র মতুয়াদের রোহিঙ্গা বলে আগামী দিন রাষ্ট্রহীন করার চক্রান্ত। আর এদের কোনো চরিত্র আছে? এদের কোনো চরিত্র আছে? এরা আজকে ওই ডালে, কালকে এই ডালে, এরা তো লাফালাফি করে বেড়াচ্ছে। এদেরকে রামভক্ত হনু বলাই ভালো। কেন? হনুমান এই গাছে গাছে লাফালাফি করে। এরা রাজনীতি করতে নেমেছে, মানুষের জীবন নিয়ে সিনেমিনা খেলছে। কালকেই দেখো আবার শুভেন্দু কোন দিক জাম মারে। কেন? ওর তো নৈতিক চরিত্র ঠিক নাই। কেন? এরা তো আদর্শহীন, নীতিভ্রষ্ট। এরা যখন যে গাছে যায় গিরগিটির মধ্যে সেই রূপ ধারণ করে। আমি অল ইন্ডিয়া গোসাই পরিষদের সম্পাদক মা মমতা ঠাকুরের, সারা ভারত মধু আমার সঙ্গে গোসাই।